السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن استنى بسنته إلى يوم الدين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها في الدين. آمين يا رب العالمين. আমরা গত ক্লাসে আহ এদের পর্যন্ত শেষ করেছিলাম, তাই না? পেজ নাম্বার 22 এসডব্লিউ দিয়েছিলাম না? এবার কারা কারা এসডব্লিউ করেন নাই? অনেকে আসেন নাই গতকাল। হ্যাঁ, গতকালকের ক্লাসটা আপনারা আহ ইয়াতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ইউটিউবে হয়তো দিয়ে দেওয়া হবে। আর আমরা বেশি দূর অবশ্য যাইনি, সামান্য কিছু রুলস আমরা পড়িয়েছি। ঠিক আছে, যারা মিস করেছেন তারা ওখান থেকে একটু দেখে নেবেন কষ্ট করে। আচ্ছা, আজকে আমরা এখান থেকে আসি। ইখতার কালিমাতান মিনাল কাইমাতি বা তুনাসিবুল কালিমাতি আল্লাতি ফি আল কাইমাতি হামজা। ইখতার মানে হচ্ছে চুজ। আমরা ছোটবেলায় কি করতাম, ম্যাচ করতাম না? কালিমাতান মিনাল কাইমাতি বা, কাইমা মানে হচ্ছে লিস্ট। লিস্ট অফ বা থেকে কিছু ওয়ার্ড আপনি মানে ওয়ার্ডকে সিলেক্ট করবেন। তুনাসিবুল কালিমাতি আল্লাতি ফি আল কাইমাতি হামজা, যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে হামজা যে লিস্ট আছে সেটার সাথে। বুঝতে পেরেছি? মানে ডান সাইডের মানে হামজা যে লিস্টটা আছে সেই লিস্টটাকে আমরা বাম সাইডের যেটা বা লিস্ট আছে সেটার সাথে কি করব, ম্যাচ করব। তো এটা একটু করে ফেলেন, 1 মিনিট সময় লাগবে হয়তো। আমি একটু শব্দগুলো বলে দিই। আত-তালিবু মানে হচ্ছে দ্য স্টুডেন্ট, আদ-দুকানু দ্য শপ বা দোকানটি, আত-তুফাহু দ্য অ্যাপেল অথবা আপেল, আপেলটি, আল-মাউ, আল-মাউ মানে কি, দ্য ওয়াটার অথবা পানিটি, আল-হাজারু দ্য স্টোন অথবা পাথরটি, আল-কলামু দ্য পেন। বাম সাইডে আছে কি কি শব্দ? লাযীযুন, লাযীযুন ইয়ানি টেস্টি বা সুস্বাদু। মাকসুরুন, মাকসুরুন ইয়ানি ব্রোকেন বা ভাঙা। সাকিলুন, সাকিলুন ইয়ানি হেভি অথবা ভারী। ঠিক আছে। মাফতুহুন, মাফতুহুন ইয়ানি খোলা, ওপেন। মারিদুন, মারিদুন ইয়ানি সিক, SICK, অথবা আমরা যেটাকে বলি অসুস্থ। হারুন, হারুন ইয়ানি হট। এবার ম্যাচ করে ফেলবেন। যেমন আত্ম সাথে কি হতে পারে? আত্ম আজিজুন হতে পারে, সুস্বাদু হতে পারে। যে শিক্ষার্থীটি সুস্বাদু হতে পারে না, তাহলে যেটা ম্যাচ করে সেটার সাথে আপনি কি করবেন, ম্যাচিং করে ফেলবেন। আচ্ছা, আপনাদের জন্য আরো একটু ভালো হয় সেটা হচ্ছে যদি আপনারা এই বইটা প্রিন্ট করে ফেলেন। ঠিক আছে, পিডিএফ যেটা দেওয়া হয়েছে ওখান থেকে কি করে ফেলবেন, প্রিন্ট করে ফেলবেন। বেশি পেজ না, মাত্র মনে 84 পেজেস। তো এটা বেশি সমস্যা হয় না। আচ্ছা, তাহলে আসেন এবার একটু ম্যাচ করি। হ্যাঁ, হ্যাঁ, না এটা কিনতে পাওয়া যায় না, রিডারটা কিনতে পাওয়া যায় না। আত-তালিবু লাযীযুন হবে, সুস্বাদু হবে না। আত-তালিবু মাকসুরুন, ছাত্রটি ভাঙা হবে, হবে যদি পড়ালেখা ঠিক মতো না করে আর কি। আচ্ছা যাই হোক, এমনি কিন্তু লেখার ক্ষেত্রে হবে না। আত-তালিবু সাকিলুন, ছাত্রটি ভারী হইতে পারে, একটু স্বাস্থ্যবান হলে ভারী হইতে পারে, যদিও আমরা অ্যাপ্রোপ্রিয়েট মনে করছি না। এটা যেটা বলেছে কি তুনাসিবু, যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। আচ্ছা, আত-তালিবু মাফতুহুন, দ্য স্টুডেন্ট ইজ ওপেন মাইন্ডেড, এই জন্য আত-তালিবু মাফতুহুন, ছাত্রটি খোলা হবে না, হবে না। আচ্ছা, আত-তালিবু মারিদুন, ছাত্রটি অসুস্থ, অথবা আত-তালিবু হারুন, ছাত্রর মাথার মেজাজ গরম এই জন্য ছাত্রটি গরম, বলা যাবে না, অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে? মারিদুন। তাহলে আত-তালিবু কার সাথে হবে? মারিদুনের সাথে হবে। এটা কোথেকে হয়? মারিদুনের সাথে হবে। আচ্ছা, ম্যাচিংটা কোথেকে আনে? পেজ, তালিবু কিসের সাথে হবে? মারিদুন। আচ্ছা, দ্বিতীয়ত আসি, আর দুঃখে আনে, দোকান কি হলে পাতে, কি কি হতে পারে? মাফতুহুন, এটা হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। মাফতুহুন আর দুকানু মাফতুহুন, দ্য শপ ইজ ওপেন। আর তুফাহু দ্য অ্যাপেল কি হতে পারে? আর তুফাহু লাযীযুন, দ্য অ্যাপেল ইজ টেস্টি, অথবা আপেলটি সুস্বাদু। আল মাউ হারুন, পানিটি গরম, দ্য ওয়াটার ইজ
হোয়াট? হট। পানিটি গরম, ঠিক আছে। আল হাজারু সাকিলুন, দ্য স্টোন ইজ হেভি। আচ্ছা। আল কলামু মাকসুরুন, দ্য পেন ইজ ব্রোকেন। ওয়াদিহ ইখওয়ান? ক্লিয়ার সবার কাছে এটা? ثم ننتقل إلى الكلمات الجديدة، إلى الكلمات الجديدة، the new words. الكلمات الجديدة يعني new words. ওকে, কি কি শিখেছি? হলউন, হলউন يعني সুইট বা মিষ্টি। মারিদুন, মারিদুন يعني সিক অথবা অসুস্থ। আর দুঃখানু, the shop অথবা দোকান। তারপরে গনিয়ুন يعني রিচ অথবা ধনী। তওয়িলুন, টল, তওয়িলুন يعني টল অথবা লম্বা। ফাকিরুন, ফাকিরুন يعني গরিব। কসিরুন يعني শর্ট অথবা বেটে। আত-তুফাহু, এখানে আত-তাফাহু লিখেছে, এটা আত-তুফাহু হবে কেমন? আত-তুফাহু হচ্ছে দ্য অ্যাপল। ثم ننتقل الى الصفحه التاليه، এর পরের পেজে আমরা চলে যাই। আল হুরুফুল কমারিয়াহ অথবা আল হুরুফুল কমারিয়াতু ওয়াল হুরুফুশ শামসিয়াতু। মুন লেটার এন্ড সান লেটার, এটাকে আমরা কি বলবো? মুন লেটার অথবা সান লেটার, ঠিক আছে? আচ্ছা, এবার মুন লেটার আবার সান লেটার এগুলো কি জিনিস, খায় না গায়ে দেয়? এগুলো হচ্ছে কালকে আমরা বলেছিলাম না, কিছু কিছু হারফের ক্ষেত্রে আলিফ লাম যুক্ত হলে আলটা উচ্চারণ হবে, আর কিছু কিছু হারফ মানে কালিমার মধ্যে আলিফ লাম যুক্ত হলে সেখানে কি হবে না, লামটা উচ্চারণ হবে না ওই কালিমার মধ্যে, কেমন ওই হারফের জন্য। আচ্ছা, এখানে দেখেন দুটো লিস্ট দেওয়া আছে। ডান সাইডে হচ্ছে আল হরুফুল কমারিয়া। দেখেন হরুফুল কমারিয়া বলতে সময় আল কমারিয়ার আলটা উচ্চারণ করছেন কিনা আপনি? করছেন। বাম সাইডে যখন আসছেন হুরুফুশ শামসিয়াহ, এখানে আমরা এই আলটা উচ্চারণ করছি কিনা? করছি না। ডিরেক্ট গিয়ে শিনকে ধরে ফেলছে, তাই না? হুরুফুশ শামসিয়াহ। আচ্ছা, তাহলে ডান সাইডে যেগুলো হুরুফুল কমারিয়া, সেখানে আলিফ লাম যুক্ত হলে এই হারফগুলো দিয়ে যদি কোনো কালিমা শুরু হয়, আলিফ লাম যদি যুক্ত হয়, তাহলে লামটাকে আমরা উচ্চারণ করব। আল কমারিয়াতে কি করব? উচ্চারণ করব, লাম উচ্চারণ করব। আর হুরুফুশ শামসিয়া এই হারফগুলো যেমন তা, সা, দাল, জাল, র, জাই, এগুলো সবগুলো দিয়ে যদি মানে এগুলো দিয়ে যদি কোনো কালিমা শুরু হয় আর সেখানে যদি আলিফ লাম যুক্ত হয়, সেখানে আমরা লামটা উচ্চারণ করব না। ক্লিয়ার? এবার উদাহরণে চলে আসি। তাহলে হুরুফুল শামসিয়া, হুরুফুল কামারিয়া বুঝে আসছে। এখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন, ভাই এগুলো কি মুখস্থ করতে হবে? আমি বলবো যে না, করতে হবে না। কেন করতে হবে না বলি এবার আপনাকে। এটা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি বলেন তো দেখি হুরুফুল শামসিয়া, হুরুফুল কামারিয়া কোনগুলো কোনগুলো, আমি বলবো আলিফ বা হামজা। মাথা চুলকাবো কিছুক্ষণ, তারপর বলবো বা, আবার মাথা চুলকাবো। মুখস্থ করার কোনো দরকার নেই। কি করতে হবে আপনাকে? আপনি জাস্ট প্র্যাকটিস করে যান, একটা একটা ওয়ার্ড মুখস্থ করেন। একটা একটা কি করবেন? ওয়ার্ড মুখস্থ করবেন। যেমন বাইতুন, এই ওয়ার্ডটা আপনি অলরেডি মুখস্থ করে ফেলেছেন। এবার এটার সামনে আলিফ লাম যুক্ত করেন, কি হবে? আপনি কি বলবেন? আব্বাইতু বলবেন কখনো? আপনি কি বলবেন? আল বাইতু বলবেন। তাহলে এখন বুঝে গেছেন আপনি, বা দিয়ে যদি কোনো কালিমা শুরু হয়, এটা শুরুতে যদি আলিফ লাম লাগে, তাহলে আল উচ্চারণ করব। আল বাইতু বলেছে। আচ্ছা, কালকে আমরা নাজিমুন শব্দটা শিখেছিলাম, মনে আছে? তাহলে এটার সামনে যখন আলিফ লাম যুক্ত হয়েছে, আমরা উদাহরণস্বরূপ দেখেছিলাম কি? আন নাজমু, আমরা আল নাজমু বলি নাই। তাহলে নুন দিয়ে এবার যত কালিমাই শুরু হয়, সেটাকে যদি আমি আলিফ লাম দিয়ে কি করতে চাই, মারিফা বা নির্দিষ্ট করতে চাই, তখন আমি কি করব? আর লামটাকে আমরা উচ্চারণ করব না। ক্লিয়ার? এইভাবে আমাদেরকে শিখতে হবে। মানে একটা একটা ওয়ার্ড শিখে ফেলবেন, ওই ওয়ার্ডের এগেনস্টে আপনি বুঝে যাবেন। তো আমরা এই জন্য ওয়ার্ড গুলো শিখবো। যেমন হামজা দিয়ে শুরু হয় কি? আবুন, এটা নির্দিষ্ট হচ্ছে আল আবু। আল আবু মানে কি? দ্য ফাদার। হুম, দ্য ফাদার। আচ্ছা, আল আবু ক্লিয়ার? তাহলে হামজা দিয়ে যদি কোনো কালিমা শুরু হয়, সেটাকে যদি আলিফ লাম যুক্ত করি, আল উচ্চারণ হবে নাকি হবে না? আল উচ্চারণ হবে। বা, আল বাবু, আপনি অলরেডি পরিচিত এটার সাথে। তাহলে বা দিয়ে যদি কোনো কালিমা শুরু হয়,
লাম উচ্চারণ করবো না কি করবো না? করবো। আল বাব। জিম দিয়ে আল জান্নাতু। মা মানে আল জান্নাতু? আল জান্নাতু ইয়ানি দ্য গার্ডেন। হুম, বাগান, উদ্যান। জান্নাতকে জান্নাত কেন বলা হয়? কারণ ওখানে অনেক সুন্দর কি থাকবে, গার্ডেন থাকবে, তাই না? আচ্ছা, হা, হা দিয়ে যদি শুরু হয়, আল হিমারু, এটার সাথে আপনারা পরিচিত, তাই না? দ্য ডঙ্কি, গাধাটি। খ, আল খুবজু। মা মানা আল খুবজু? চিটাঙ্গা ভাষায় বলে কিন্তু খবুজ খবুজ বলে না, শুনেন না কখনো? খবুজ মানে কি? রুটি রুটি। আল খুবজু মানে কি? দ্য ব্রেড, রুটি। ঠিক আছে? আল খুবজু। আল আইনু, আল আইনু দুইটা অর্থ হয়, দ্য আই বা চোখটি। আল আইনু, আল আইন আরেকটা অর্থ হয় কি? ঝর্ণা। এই জন্য আইনকে আইন কেন বলে? চোখ দিয়েও পানি পড়ে, ঝর্ণা দিয়েও কি পড়ে? পানি পড়ে। ঠিক আছে? আচ্ছা, গইন দিয়েও যদি কোনো শব্দ শুরু হয় সেখানে আলদা উচ্চারণ হবে। এই জন্য আল গদাউ, আল গদাউ মানে হচ্ছে কি? লাঞ্চ, দুপুরের খাবার। আল গদাউ মানে কি? দুপুরের খাবার। আল গদাউ। ফা দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় তখনও সেটাতে আল উচ্চারণ হবে। আল ফামু, আল ফাম মানে হচ্ছে কি? মুখ। আল ফাম মানে মুখ, আল ফামু। আল কমারু, এটা আমরা জানি সবাই, দ্য মুন। আল কেলবু, দ্য ডগ। আল মাউ, দ্য ওয়াটার। আল ওয়ালাদু, দ্য বয়। তারপরে আল হাওয়াউ, বাংলায় হাওয়া মানে কি? উইন্ড অথবা বাতাস। তাইলে আল হাওয়া মানে কি? দ্য উইন্ড অথবা দ্য এয়ার, অথবা, ঠিক আছে, বা বাতাস, যাই বলেন না কেন, হাওয়া। তাহলে আরবিতেও দেখছেন কোথেকে আসছে এটা, হাওয়া। ইয়া দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় সেখানেও আল উচ্চারণ হবে। আল ইয়াদু, আল ইয়াদু মানে কি? ওই যে দেখেন এভাবে হাই ফাইভ দেখে রেখেছে। আল ইয়াদ মানে কি? হ্যান্ড। ঠিক আছে? তাহলে এই ডান সাইডের যেগুলো আছে সেগুলো কি? হরুফুল কমারিয়া। এই শব্দগুলো শিখে ফেলবো আমরা ইনশাআল্লাহ। কেমন? আল আবু, দ্য ফাদার। আল বাবু, দ্য ডোর। আল জান্নাতু, দ্য গার্ডেন। আল হিমারু, দ্য ডঙ্কি। আল খুবজু, দ্য ব্রেড। আল আইনু, এই যে দেখেন চোখের ছবি দেওয়া আছে, দ্য আই। আল গাদাউ, লাঞ্চ। ঠিক আছে, দুপুরের খাবার। আল ফামু, দ্য মাউথ। আল কমারু, দ্য মুন। আল কেলবু, দ্য ডগ। আল মাউ, দ্য ওয়াটার। আল ওয়ালাদু, দ্য বয়। আল হাওয়াউ, দ্য এয়ার। আল ইয়াদু, দ্য হ্যান্ড। এবার লেফট সাইডে চলে আসি, আল হরুফুশ শামসিয়াহ। এখানে দেখেন আমি হরুফুশ শামসিয়াহ বলছি। তাইলে হরুফুশ শামসিয়াহ কোনগুলো? যেগুলো লাম উচ্চারণ হয় না। ঠিক আছে, প্রথমটা কি? তা। তা দিয়ে যদি কোনো শব্দ শুরু হয়, সেটা যদি আলিফ লাম দিয়ে বলতে চাই, সেখানে কি হবে না? লাম উচ্চারণ হবে না। আত্তাজিরু, মা মানা আত্তাজিরু? দ্য বিজনেসম্যান অথবা দ্য মার্চেন্ট। সা দিয়ে যদি কোনো শব্দ শুরু হয়, আস-সাউবু, আস-সাউবু মানে হচ্ছে ড্রেস, পোশাক। ঠিক আছে, আমরা আল কমিসও শিখে আসছি, মনে আছে? আল কমিস হচ্ছে শার্ট, পোশাকের একটা প্রকার। কিন্তু পোশাক মানে যে যে কোনো ড্রেস হইতে পারে। ঠিক আছে, আস-সাউবু। ডাল দিয়ে যদি কোনো শব্দ শুরু হয়, আলিফ লাম যুক্ত হলে লাম উচ্চারণ হবে না। আদ-দীকু, দ্য রোস্টার। তারপরে জাল দিয়ে যদি শুরু হয়, মনে রাখবেন এক কথায় যেগুলো গোল গোল টাইপের আছে, লম্বা লম্বা টাইপের আছে এরকম, ওগুলোতে কি হবে না? লাম উচ্চারণ হবে না। এটা হচ্ছে শর্টকাট টেকনিক, শর্টকাট শিখাই দিলাম আর কি আপনাদের। তাহলে আদ-দীকু, দ্য রোস্টার। আদ-যাহাবু, আদ-যাহাবু মানে কি? কে বলতে পারে দেখি, বলেন। দ্য গোল্ড। আদ-যাহাব মানে কি? দ্য গোল্ড, স্বর্ণ। আচ্ছা, র দিয়ে যদি শুরু হয়, আর রজুলু, আর রজুলু ইয়ানি দ্য ম্যান। হুম, এরপরে জা দিয়ে যদি হয়, জা। আজ-জাহরাতু, আজ-জাহরাতু হচ্ছে রোজ, গোলাপ, গোলাপ। আজ-জাহরা মানে কি? গোলাপ। ঠিক আছে, সিন দিয়ে যদি হয়, আস-সামাকু, আস-সামাক, এই যে এটা কি? ফিশ। ঠিক আছে, আস-সামাক ইয়ানি ফিশ।
শিন দিয়ে যদি হয় আশ-শামসু, আশ-শামসু হচ্ছে দ্য সান। আচ্ছা, সদ দিয়ে যদি শুরু হয় তখন আলিফ লাম যুক্ত হলে সেই কালিমাতে আমরা কি করব না, লাম উচ্চারণ করব না। as-সদরু, as-সদরু হচ্ছে কি চেস্ট। ওই যে আমরা সবাই জানি আলা সদর, আলা সদর, যে ওই যে হাত কোথায় বাঁধবে, আলা সদর নাকি তাহতা সুররা নাকি নাভির নিচে, এটা সবাই আমরা এটা নিয়ে জানাজানি আছে। আচ্ছা আচ্ছা, আর সদরু মানে কি চেস্ট, বুক। আচ্ছা, এরপর কি আসে, আহ আদ-দাইফু, আদ-দাইফু ইয়ানি, কে বলতে পারবে? না, বিলকুল গলত है आप लोग। আদ-দাইফু ইয়ানি দ্য গেস্ট, ওইটা হচ্ছে আদ-দাঈফু। বুঝা গেছে? দাঈফ হচ্ছে কি উইক, আর আদ-দাইফু মানে গেস্ট, মেহমান, আদ-দাইফু। ক্লিয়ার? ত, ত দিয়ে কি হবে? আত-তালিবু, দ্য স্টুডেন্ট। ওকে, আত-তালিবু। তাইলে ত দিয়ে যদি কোনো কালিমা শুরু হয় সেখানে যদি আলিফ লাম যুক্ত করতে চাই, কি হবে না, লামটা উচ্চারণ হবে না। আয-যুহরু, আয-যুহরু মানে কি? আয-যুহরু মানে হচ্ছে পিঠ, দ্য ব্যাক, আপনার পিঠে। আচ্ছা, দেখেন একটা জিনিস খেয়াল করে, আমরা বলি না হারাকা চেঞ্জ হলে অর্থ চেঞ্জ হয়ে যায়, ছোটবেলায় শুনছি। রাইটিং নিয়ে আসলে, হ্যাঁ, যেমন দেখেন এটা যখন হারাকা থাকবে না, জ, হ্যাঁ এবং র, আয-যহরু, সরি আমি এটা জুহরুকে পিঠ বলেছি, এটা হবে আয-যহরু। আয-যহরু হচ্ছে পিঠ, ব্যাক। আয-যহরু মানে কি ব্যাক, আমার পিঠের অংশ। সদরু মানে কি চেস্ট, আয-যহরু মানে পিঠ। এখানে যখন আমি পেশ মানে দম্মা দিব, তখন কি হবে, আয-যুহরু মানে জোহরের ওয়াক্ত, বা যেটাকে আমরা কি বলি, দুপুরের সময়টা। ঠিক আছে, এই দুপুরের সময়টাকে বলা হয় কি আয-যুহরু। আর যখন এটাকে ফাতহা দিয়ে পড়বো আয-যহরু, মানে হবে কি আমার পিঠের অংশ। বুঝাতে পেরেছি? এবার খেয়াল করে দেখেন, মনে করেন এভাবে একটা, যখন হারাকা ছাড়া থাকবে তখন তো এইভাবে লেখা থাকবে জ, হ্যাঁ এবং র। এখন আপনি যদি একটু আগে আমি যে ভুলটা করেছি, জুহরু করে আমি যদি অর্থ বুঝে বুঝে থাকি আমার পিঠ, তাহলে কেমন হবে? অর্থ বলতে যাবে না আর জুহরু বললে, আর জহরু মানে, আপনি বুঝেন না মনে হয় এখন, ফেস অফ দ্য কনফিউশন পারসন। ঠিক আছে, বলেন কি বুঝেন নাই, মানে অর্থ কি হবে বুঝতেছেন? বুঝেন নাই এখন, হ্যাঁ আপনার চেহারাতে স্পষ্ট ভেসে উঠছে। হ্যাঁ, আমি তো মাইন্ড রিডার হয়ে গেছি, মাশাআল্লাহ। দেখেন, এটা যদি হারাকা ছাড়া লিখতাম আমি, জ মানে আলিফ লাম, তারপর কি লিখতাম, জ, হ্যাঁ এবং র। এখন এখানে যদি আমি দম্মা দিয়ে পড়ি আয-যুহরু, এটার অর্থ হবে কি জোহরের সময় বা দুপুর। এখানে যদি আমি ফাতহা দিয়ে পড়ি আয-যহরু, তখন এটার অর্থ কি হবে, পিঠ। এবার বুঝছি, এই যে বা হাসি এসে গেছে, সবাই বুঝছি এটা? ঠিক আছে, এটা কোন কথা থেকে আসছে, আমরা বলছিলাম যে যদি হারাকা চেঞ্জ হয় তখন কি হয়ে যায়, অর্থ চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, আয-যুহরু এখানে কি হিসেবে আসছে, দুপুরের সময়, আয-যুহরু। এই তো, তখন আপনি কিভাবে বুঝবেন এটা কি আয-যহরু নাকি আয-যুহরু, কনটেক্সট দেখে। দেখেন, মনে করেন যে আপনাকে বলছে ইয়াজিবু আলাইকা আন তুসাল্লিয়া যুহরা, এভাবে বলছেন, এখন এখানে কোনো হারাকা নাই। এখন ইয়াজিবু আলাইকা, তোমার উপর আবশ্যক হচ্ছে, আন তুসাল্লিয়া, যে তুমি সালাত পড়বে। এখন আপনি কি বলবেন আয-যহরা, পিঠের সালাত হবে? তখন আপনি লিখতে সময় কি লিখবেন, দম্মা দিয়ে লিখবেন। ক্লিয়ার? কনটেক্সট দেখে তখন আমরা হারাকা দিব। আশা করি বুঝাতে পেরেছি, তাই না? আচ্ছা, লাম দিয়ে যদি কোনো শব্দ শুরু হয়, আর সেটা যদি আলিফ লাম যুক্ত করি তার সামনে, সেক্ষেত্রে কি হবে, প্রথম আলটা উচ্চারণ হবে না, দ্বিতীয় আলটা গিয়ে ডিরেক্ট ধরে ফেলবে, ইদগাম হয়ে যাবে আল-লাহমু। যেমন লাহমুন মানে হচ্ছে মিট, গোশত। ঠিক আছে, তাহলে আল-লাহমু মানে দা মিট। নুন দিয়ে আমরা শিখে ফেলেছি গতকালকে আন-নাজমু, আন-নাজমু মানে টেস্টার। তাহলে লেফট সাইডের যে হার্ফ গুলো দেখেছি, যেমন তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ,
তারপর হচ্ছে ত, য, লাম, নুন। এখানে 14টা, এদিকে 14টা, 14টা 14টা। তাহলে এই 14টার ক্ষেত্রে কি হবে? আমাদের যারা লাইভ মানে জুমে অ্যাড হয়েছেন তারা অবশ্যই মাইক্রোফোন অফ রাখতে হবে ইয়াফওয়ান। না, তাহলে রাইট সাইডে যেগুলো হরফুল কমারিয়া আছে সেগুলো আল উচ্চারণ হবে, আল হরুফুল কমারিয়া। আর হরুফুল শামসিয়াতে আল উচ্চারণ হবে না। ক্লিয়ার? এখন কিভাবে করব বলেছি? আমরা কি মুখস্থ করব হামজা, বা, দাল, জিম, এভাবে? না, আমরা একটা একটা কি মুখস্থ করব, শব্দ মুখস্থ করব। তাহলে আমার জন্য কি হবে, বিষয়টা সহজ হবে। ওয়াদেহ? ক্লিয়ার সবার কাছে? نعم. ثم ننتقل إلى الصفحة التالية. اقرأ الكلمات الآتية واكتبها مراعيا قواعد نطق لام التعريف مع حروف القمرية والشمسية. He will say read the following words and write them down bearing in mind the rule regarding the sun and moon letters. সান এবং মুন লেটার যেগুলো শিখে আসছি ওইটার নিয়ম অনুযায়ী এখন কি করতে হবে বলেন তো? নিচের শব্দগুলোকে পড়তে হবে। কেমন? তাহলে সব দিয়ে দিলে কেমন হইলো? কিন্তু সব দিয়ে দিয়ে দিছে কম্বিনেশন করার সময়, লেখার সময়। আচ্ছা, পড়েন দেখি এবার। প্রথমটা কি? আল বাইতু। তারপরে আদ্দিকু। হারাকা তো দিয়েই দিছে, এখানে আমি বুঝলাম না এটা কেন এটা তুমি বলবো। আচ্ছা, তারপর হ্যাঁ, আবার বলেন এটা কি হবে? আল মুদাররিসু। তাহলে মিম দিয়ে যদি কোনো কিছু শুরু হয় আমরা সেখানে আল উচ্চারণ করবো, যেমন আল মাসজিদু, এভাবে বলবো। আচ্ছা, আল বাবু, দরজাটি। তারপরে এটা আত-তালিবু। মা মানা আত-তালিবু? স্টুডেন্ট। আচ্ছা, এটা কি হবে? as-sukkaru। as-sukkaru yani the sugar। ওকে, তারপরে এটা কি হবে? আল দাফতারু হবে। মনে আছে যে দ্বিগুণ শিখছি, এটাকে যখন আদ-দিকু বলছি, তাহলে এটাও কি হবে? আদ আদ-দাফতারু। মা মানা আদ-দাফতারু? the note। আদ-দাফতারু yani the note বা খাতাটি। এটা কি হবে? আল আখু। আল আখু মানে হচ্ছে the brother। আখু মানে কি? ব্রাদার। আচ্ছা, এটা কি হবে? আর রসুলু, দ্য মেসেঞ্জার। ওকে, আল ওয়াজহু। আল ওয়াজহু মানে কি? দ্য ফেস। হ্যাঁ। as-sadiqu। as-sadiqu yani দ্য ফ্রেন্ড, বন্ধু। as-sadiq। সদিক মানে কি? বন্ধু। ঠিক আছে। আচ্ছা, আল কুরআনু, কোরআন। তারপরে as-salatu। ওই যেমন ছিল as-sadru, as-sadru হচ্ছে চেস্ট, তাহলে as-salatu দ্য প্রেয়ার। আল কাবাতু, আল কাবাতু কাবা। আর রাসু। দেখেন এখানে হামজার উপরে সাকিন আছে। হামজা একটা শক্ত শব্দ, বাতাস বন্ধ থাকে। ঠিক আছে, কণ্ঠনালীর একেবারে শুরু থেকে, মানে যেটাকে আমরা বলি হচ্ছে আকসল হালক, তাই না? এখান থেকে উচ্চারণ হয় কি হামজা। তাহলে এখানে যখন সাকিন হবে এটা শক্ত হয়। এটা কিরকম হবে? আর রসু। ওই যেমন আর রজুলু হয়েছিল, এই যে র ডিরেক্ট আসবে, লাম উচ্চারণ হবে না। তাহলে আর রসু মানে কি? মাথা। আর রসু মানে কি? মাথা। দুইটা অঙ্গ শিখে ফেলেছি অলরেডি। আল ওয়াজহু শিখেছি, ফেস। আর রসু, ও আরেকটা শিখেছি আল ইয়াদু, আরেকটা শিখেছি আর সদরু, আরেকটা শিখেছি আর জহরু। অনেকগুলো শিখছি না মাশাআল্লাহ। আল আইনু, আহসান্ত। আল আইনু শিখেছি, আরেকটা শিখি এবার। আল ইসবাউ। আল ইসবাউ মানে হচ্ছে দ্য ফিঙ্গার। আল ইসবাউ। ইসবাউ মানে কি? দ্য ফিঙ্গার। আচ্ছা, as-sabunu, এটা অর্থ কি বলতে পারবে দেখি বলেন তো? as-sabunu, সাবান, সোপ। এখান থেকে আসছে সাবান, সাবান as-sabunu। আচ্ছা, az-zufru। az-zufru মানে হচ্ছে নেইল, আমাদের যে নখ, এটাকে বলে কি বলে? az-zufru। আচ্ছা, আল-ফাজরু, ফজরের সময়। az-zuhru, যোহরের সময়। আল-আসরু, আসর। আল-মাগরিবু, আল-ইশাউ। এবার একটা আরবি প্রবাদ শিখে ফেলি, কেমন? এই যে দেখেন আল ইশাউ লিখেছে, এটা কিভাবে লিখছে? আলিফ লাম আইন
তারপর হচ্ছে শিন, তারপরে হামজা, তাই না? শিন এরপর হামজা। এখন এখানে যদি মনে করো কোনো হারাকা না দিলাম আমি, এখানে একটা লাইন লিখি আমি, কবলার অর্থ হচ্ছে আগে, বিফোর। এই যে একটু আগে আমরা প্রশ্ন করতেছিলাম না যে কিভাবে আমরা হারাকা গুলো দিব, এটার সাথে তো এখন পরিচিত। তো আরবরা বলে আল আশাউ ক্বাবলা আল ইশা, আল আশাউ ক্বাবলা আল ইশা। আল আশা মানে হচ্ছে রাতের খাবার, আর ইশা মানে ইশার সালাত। তাহলে আল আল আশাউ ক্বাবলা আল ইশা, তার মানে হচ্ছে কি রাতের খাবার ইশার আগে। এখন কোনটা আশা হবে কোনটা আইসা হবে কিভাবে বুঝবো? কনটেক্সট বুঝে। কেমন? এই জন্য কনটেক্সট বুঝে আমাদেরকে ইয়ে করতে হবে। যেমন দেখেন দুটোটার বানান একই। ওয়াদেহ? ফাহিমতুম? সুম্মা points to be remember অথবা points to remember, in this lesson we learn the use of the Arabic definite article al দিয়ে আমরা শিখেছি, তাই না? কি করতে হবে? Corresponds to the English the, when the definite article al is prefixed to a noun, naturally the indefinite article an is dropped. For example, এই যে বাইতুন ছিল, যখন আল হয়েছে তখন কি আল বাই টু। Arabic has 28 letters, এটা ওই কথাটাই বলছে যে 14টা করে আমরা ভাগ করি। এক হরুফ শামস বা যেগুলো মুন লেটার, হরুফ আল কমারিয়া যেগুলো মুন লেটার, সেখানের ক্ষেত্রে আমরা আল উচ্চারণ করি না কি করি না? করি। আর হরুফ শামসিয়ার মধ্যে করি না কি করি না? করি না। ঠিক আছে, আমি জানি না ভাই। মানে মানে কোন? হ্যাঁ, ওইখানে যে আপনি মানে আপনি কেন কোশ্চেনটা করেছেন এটা বলেন, তারপর আমি আনসার দিতে পারবো। না, এটা জানার দরকার নেই, এটা জানার দরকার নেই। ওরা আসলে এভাবে মানে আলাদা করে ভাওয়েল কনসোনেন্ট এভাবে ভাগ করে না, আসলে আরবরা ভাগ করে না। ভাওয়েল সাইন কেন করতেছি এবার আপনাকে বলি। ওই যে পড়ার সুবিধার জন্য, কারণ পড়ার সুবিধার জন্য যে সাইন গুলোকে ব্যবহার করতেছে সেজন্য বলতেছি ভাওয়েল সাইন, নয়তো এটা বলতাম না। ঠিক আছে, ওই ভাওয়েল কনসোনেন্ট ওগুলো নাই, ওগুলো আমরা মাথায় মানে রাখার দরকার নেই। মানে ওরা এভাবে ভাগ করে নাই আসলে, ওই গ্রামার প্যাডটা পুরোই আলাদা, ওদের গ্রামার ওদের মতো করে আর কি। হ্যাঁ, আমরা জাস্ট ইংলিশটার কেন সাহায্য নিচ্ছি, যাতে আমরা বুঝতে সহজ হয়, এই জন্যই। আচ্ছা, এবার শব্দগুলো একটু পড়ে ফেলি যেগুলো আমরা শিখেছি। ফাকিরুন, রিচ। রিচ বলছে কেউ কেউ আমার সাথে। আচ্ছা, গানিয়ুন, পুয়ার। না, ঠিক আছে। কসিরুন, এখানে আছে পোর্ট, এটা শর্ট, এটা অ্যাস হবে, হ্যাঁ শর্ট। কসিরুন কি? শর্ট। তবিলুন, টল। হারুন, hot. বারিদুন, cold. ওয়াকিফুন, স্ট্যান্ডিং। জালিসুন, সিটিং। চিটিং না আবার, হ্যাঁ। কদিমুন, ওল্ড। জাদিদুন, নিউ বা নতুন। বাঈদুন, ফার, ফার অ্যাওয়ে। করিবুন, নিয়ার। ওয়াসিখুন, ডার্টি। নাযীফুন, ক্লিন। কাবীরুন, বিগ। সগীরুন, স্মল। সগীরা গুনা কবিরা গুনা বুঝছেন এবার? কোনোটাই করা যাবে না। আল্লাহ আমাদের সবগুলো থেকে হেফাজত করুন। সাকিলুন, হেভি। খাফিফুন, লাইট। আল মাউ, আল ওয়ারাকু, পেপার। জামিলুন, জামিলুন বিউটিফুল। আত তুফাহু, অ্যাপল। হলউন, সুইট বা মিষ্টি। আদ দুখানু, শপ। মারিদুন, সিক। সুম্মা ওয়াসালনা ইলা আদ-দারস আর-রাবি', আমরা এখন লেসন 4 এ চলে আসছি। কেমন? এখানে যাওয়ার আগে আমরা কি করব, একটা রুলস শিখে নেব। একটু খেয়াল করে দেখেন, এই তিনটা জুমলা আমরা একদম আজকে মাথায় বসিয়ে ফেলবো। কেমন? ফর এক্সাম্পল আমরা কি বলি? মুহাম্মাদুন রাসূলুল্লাহ। কি বলি? মুহাম্মাদুন। একটু লিখবেন, হ্যাঁ আজকে একটু লিখতে হবে। মুহাম্মাদুন রাসূলুল্লাহ।
এরকম করতেছে কেন লেখা? দেখি একদিকে লিখতেছে আরেকদিকে। যাই হোক, মুহাম্মাদুন রাসূলুল্লাহি। ঠিক আছে, দাঁড়ান আমি লিখতে দিব, একটু একটু দেখে নেন। তারপর আমরা কি বলি? আশহাদু, আশহাদু আন্না, তারপর কি বলি? মুহাম্মাদান, বলেছি এখন একটু লেখা বন্ধ করেন, আগে দেখেন। হুম, ইনস্ট্রাকশন ফলো করবেন সবাই। লেখা বন্ধ করেন সবাই, একটু দেখেন। আশহাদু আন্না মুহাম্মাদান, তারপর কি বলি আমরা? আবদুহু ওয়া রাসূলুহু। ঠিক আছে, এরপর আমরা যখন দুরূদ পড়ি কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। না, খেয়াল করে দেখেন, মোহাম্মদ কয়জনের নাম? একজনের নাম না অনেকজনের নাম? প্রথম বাক্যে শেষ হয়েছে দম্মা দিয়ে, মুহাম্মাদুন। আবার যখন আমরা বলছিলাম আশহাদু আন্না মুহাম্মাদান, কি দিয়ে শেষ হয়েছে? ফাতহা দিয়ে। আবার যখন আমরা দুরূদ পড়ি তখন আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। একই নাম, এন্ড হচ্ছে কয়ভাবে? তিন ভাবে। কখনো দম্মা বা দম্মাতান দিয়ে, দম্মাতান দিয়ে এখানে শেষ হয়েছে, কখনো ফাতহাতান দিয়ে হয়েছে, কখনো কাসরাতান দিয়ে হয়েছে। আচ্ছা, তাহলে এই যে এন্ডিংটা হয়, এটাকে আমরা বলি হচ্ছে কেস এন্ডিং। কি বলি আমরা? কেস এন্ডিং। ওকে, এবার খেয়াল করে দেখি এগুলো একটা নামের এন্ডিংটা কেমন হবে। একটা নাম, একটা নাউন, এটার এন্ডিংটা কেমন হবে সেটা নিয়ে আলোচনা করতেছি। তাহলে এখান থেকে আমরা বুঝে গেছি, তিনটা উদাহরণ থেকে বুঝে গেছি, প্রত্যেকটা নাউন এটার এন্ডিং হবে কয় ভাবে? কখনো দম্মা দম্মাতান দিয়ে, কখনো ফাতহা ফাতহাতান দিয়ে, কখনো কাসরা এবং কাসরাতান দিয়ে। ক্লিয়ার? এটা সবাই বুঝছি? আচ্ছা, এই যে প্রথম যেভাবে শেষ হয়েছে, এটাকে আমরা বলি হচ্ছে মারফুউন। কি বলি? মারফুউন। এবং মনে রাখবেন, বাই ডিফল্ট সবগুলো কালিমা, সবগুলো ওয়ার্ড ইন অ্যারাবিক, দে আর মারফু। ঠিক আছে, মারফুউন। এটা কিভাবে চিনবো? যে কালিমা শেষ হবে কি দিয়ে? দম্মা অথবা দম্মাতান দিয়ে, যেভাবে মোহাম্মাদুন। তাহলে এখানে মোহাম্মাদুন, এটার এই কেস এন্ডিংটাকে আরবিতে কি বলে? এটাকে আরবিতে বলে আল ইরাব। কি বলে? আল ইরাব। আমি লিখতে সময় দেবো, একটু সময় দেন। আল ইরাব। তাহলে আল ইরাব এটার মিনিং কি তাহলে? কেস এন্ডিং। ঠিক আছে, তাহলে একটা নাউন সেটা শেষ হইতে পারে কয় ভাবে? তিন ভাবে। একটা শিখে ফেলেছি আমরা, মারফু। বাই ডিফল্ট সব নাউন কি থাকে? মারফুই থাকে। ঠিক আছে, যদি না কোনো সেখানে কারণ হয়। দুই নাম্বার, দুই নাম্বার হচ্ছে মানসুবুন। বলেন আমার সাথে সাথে, মানসুবুন। মানসুবুন কেমনে চিনবো? ফাতহা অথবা ফাতহাতান দিয়ে। ঠিক আছে, এতটুকু সবাই বুঝেছি? হ্যান্ড রেজ করি কোনো কোশ্চেন থাকলে। কোনো কোশ্চেন আছে? নাই? আপনার আছে? মানসুবুন, মানসুবুন, মিম নুন সদ ওয়াও বা। মানসুবুন, মানসুবুন মানে হচ্ছে অ্যাকুজিটিভ। যদি আমরা এটাকে বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, মিমের উপরে ফাতহা, নুনে সাকিন, সদের উপরে দম্মা, ওয়াও এখানে সাকিন, আর এখানে বার উপরে দম্মা চান, মানসুবুন। আচ্ছা, এবার তিন নম্বরে আসি। তিন নাম্বারটাকে বলবো আমরা মাজরুরুন। কি বলবো? মাজরুরুন। এটা কিভাবে চিনবো? কোন কেলিমা বা নাউন সেটা যদি কাসরা অথবা কাসরাতান দিয়ে শেষ হয়, তখন সেটাকে কি বলবো? মাজরুর। এবার প্রশ্ন, প্রশ্ন শুনেন কিন্তু, ভালো করে শুনেন।
এই যে মুহাম্মাদুন রাসূলুল্লাহি, আমাকে যদি জিজ্ঞেস করা হয় এখানে মুহাম্মাদুন, এই মুহাম্মাদুনের ইআরাব কি, কি বলবো? মারফুউন। আশহাদু আন্না মুহাম্মাদান, এই মুহাম্মাদান এটার ইআরাব কি? মানসুব। আমাকে যদি জিজ্ঞেস করা হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, এই মুহাম্মাদিন এটার ইআরাব কি? মাজরুর। ওয়াদিহ? সবাই ক্লিয়ার? ইআরাব কয় প্রকার? তিন প্রকার। কি কি? মারফুউন, মানসুবুন, মাজরুরুন। অথবা আমরা বলবো মারফু, মানসুব, মাজরুর। আলামাতুল মারফু, আলামা মানে কি? বাংলায় আলামত, আলামত শুনছেন না? যে খুনি খুন করার পর খুনের সকল আলামত সরিয়ে দিল, তার মানে কি? চিহ্ন। আলামত মানে কি? চিহ্ন। এবার মনে করেন আমি বললাম যে আলামাতুল মারফু মানে কি? মারফু হওয়ার সাইন, অথবা সাইন অফ মারফু। তাহলে আলামাতুল মারফু কি? দম্মা, দম্মাতান। আমার সাথে সাথে একটু বলেন, আলামাতুল মারফু দম্মা আও দম্মাতান। আলামাতুল মানসুব ফাতহা আও ফাতহাতান। আলামাতুল মাজরুর কাসরা আও কাসরাতান। ক্লিয়ার? এটা সবাই আমরা বলতে পারবো এখন? আচ্ছা ওয়েট, এখন বলতে পারবো সবাই? আচ্ছা, এবার আপনাদের লেখার টাইম। 3 মিনিটের মধ্যে লিখবেন ইনশাল্লাহ। আগে কি ডাকছেন আমাকে এটা বলেন। হ্যাঁ, উস্তাদও রাখবেন না, কিছু রাখবেন না, বলুন। এটা কেন হয় এটাই শিখবো, কিন্তু এটা যে আগে হয় এটা আগে জানতে হবে। ফর এক্সাম্পল, মনে করেন যে আমি লালের সাথে কোনো একটা কালার, মনে করেন সবুজ, এটাকে মিক্স করলে কালো হয়। কারণ আমাকে সেজন্য আগে কালোটা চিনতে হবে, এটা কেমনে হবে সেটা শিখবো পরে। ঠিক আছে? হ্যাঁ, প্রতিটা ইসেম সেটা 3টা এরবে যে কোনো একটা এরবে করতে পারে। কিন্তু আমি একটা কথা বলেছি, একটা কথা একদম নোট করে লিখেন, যে বাই ডিফল্ট সবগুলো ইসেম কি কি হবে? দম্মা, দম্মাতান থাকবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, যারা জুমে আছেন আপনারা লিখতে থাকেন। যারা জুমে আছেন তাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, আমি বলতে পারি। হ্যাঁ, চলে গেছেন? ও, আপনারা তো হচ্ছে ওই যে মাঝখানে, মানে যা এখানে দেখা যায় সেখানে এখানে দেখা যায়, এই জন্য দেখছেন আর কি। এরবের সংজ্ঞা আসলে আমি আসলে বলিনি। হ্যাঁ, এরবটা আমরা বলেছিলাম হচ্ছে যেটা কেস এন্ডিং, একটা নাউন এটা শেষ হয় 3 ভাবে। ফর এক্সাম্পল আমরা 3টা উদাহরণের জন্য আগে দিয়েছি, যেমন মোহাম্মদুন রসুল্লাহি, মোহাম্মদ ইজ আল্লাহস মেসেঞ্জার। তাহলে এখানে মোহাম্মদুন এটা এন্ড হয়েছে, এই নাউনটা শেষ হয়েছে দম্মাতান দিয়ে। ঠিক আছে, বা দম্মা দিয়ে শেষ হয়েছে। আবার দ্বিতীয় উদাহরণে আমরা যখন দেখেছি আশহাদু আন্না মুহাম্মাদান, একই নাম কিন্তু শেষ হয়েছে, এটার এন্ডিংটা হয়েছে ফাতহাতান দিয়ে, তাই না? ফাতহাতান দিয়ে। আবার একই নাম আমরা যখন দুরূদ পড়ি আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, এটা কাসরা দিয়ে শেষ হয়েছে। তো এটাকে আমরা নাম দিয়েছি কেস এন্ডিং, অথবা আমরা বলেছি আল ইরাব। এবং এরপরে বলেছি ইরাব 3 প্রকার হয়, বা ইরাব 3 ধরনের হয়। একটা হচ্ছে মারফুউন, মানসুবুন এবং মাজরুরুন। মারফুউন কিভাবে চিনবো? এটার সাইন কি, কি দিয়ে চিনতে পারবো? সেটা হচ্ছে দম্মা, এবং দম্মা দিয়ে যদি কোনো নাউন শেষ হয় সেটার এরবটা হচ্ছে মারফু। এবং কোন নাউন এটা যদি ফাতহা এবং ফাতহাতান দিয়ে শেষ হয় সেটার এরবটা হচ্ছে মানসুব। এবং কোন নাউন এটা যদি কাসরা অথবা কাসরাতান দিয়ে শেষ হয় সেটার এরব হচ্ছে মাজরুরুন। ওয়াদিহ? ক্লিয়ার? প্রিভিয়াস ক্লাসগুলো কিভাবে পাবো? প্রিভিয়াস ক্লাসগুলো আসলে ইয়াতে দেওয়া আছে, ইউটিউবে আপলোড হচ্ছে, ওখান থেকে দেখে নিতে পারবেন। কালচারাল ফাউন্ডেশন চট্টগ্রাম লিখে ইউটিউবে সার্চ দিতে পারেন, সেখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই বুঝতে পেরেছি এতটুকু? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? যারা অনলাইনে আছে তারা কোয়েশ্চেন করতে পারেন চাইলে এর মাঝখানে।
এক বাক্যে যদি জিজ্ঞেস করা হয় এরব কি, এরব বলবো আমরা কি, নাউনের এন্ডিং। একটা নাউন শেষ হচ্ছে কি দিয়ে, কোন হারাকা দিয়ে মানে শেষ হচ্ছে, এটাই হচ্ছে এরব। এরপর আমরা বলেছি আলামাতুল মারফু দম্মা অথবা দম্মাতান। তারপরে আলামাতুল মানসুব ফাতহা ফাতহাতান। এরপর আলামাতুল মাজরুর কাসরা আও কাসরাতান। ওয়াদাহ ইখওয়ান? না, ছবি তুলতে পারেন, সমস্যা নেই। আমি তুলে রাখি, আপনাদের গ্রুপে দিয়ে দেবো আর কি, ঠিক আছে? কিন্তু হয়েছে কোথায়? হ্যাঁ, কপি হয়েছে। স্ক্রিনশট কিভাবে নেন, এভাবে না? হ্যাঁ, ওটাই তো দিলাম। তারপর এখানে দিলে এদিকে শো করে, চলে আসে চুজ করে। হ্যাঁ, এই যে এই যে। পারি তো, কিছু কিছু পারি। কি দিয়ে শুরু? এর অপশন, ঠিক আছে। হ্যাঁ, আর কারো কোনো কোয়েশ্চেন নাই, সবাই এটুকু বুঝেছে? জি। হ্যাঁ, ওগুলো এরব, এগুলো এরব। এখন আমাকে যদি আব্দুল্লাহ, তাহলে আব্দু, এটার এরব কি? মারফু। তারপরে যদি বলে যে আবদা, তাহলে কি? মানসুব। আব্দি, তাহলে কি? মাজরুর। বুঝছি। ফেইলের ক্ষেত্রে হয়, এটা আমরা পরে শিখবো, এটা এখন আমরা জাস্ট ইসেমের জন্যই শিখছি, কেমন? কোন একটা ইসেম, সেটাই তিনটা আরবে, কোন একটা আরবে পড়বে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার আমরা একটু এখানে ইয়া করি। আমরা আজকে যে জিনিসটার সাথে পরিচিত হব সেটা হচ্ছে হরুফুল জার। কিসের সাথে পরিচিত হব? হরুফ মানে কি? লেটার্স, মনে আছে? হরুফুল জাররি, কি বলবো? হরুফুল জাররি। নর্মালি আমরা এটাকে ট্রান্সলেট করবো হচ্ছে প্রিপোজিশন হিসেবে। আর লিটারাল ট্রান্সলেশন কি? লেটার্স অফ জার। কি বলবো? বিরক্তিকর। লেটার্স অফ জার, বা জারের হারফ। কি বলবো? জারের হারফ। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন তো, হরুফুল জার যখন বলছিলাম, হরুফুল জার এরবের কার সাথে একটু মিল পাচ্ছেন দেখেন তো? আর কার কার কি মনে হয়? ইখতালাফ আল উলামা, উলামারা ইখতালাফ করতেছে। মাজরুরের সাথে ম্যাচ আছে না? মাজরুরের সাথে ম্যাচ আছে হরুফুল জার, ঠিক আছে? জার মাজরুর, একটু জিম র জিম র, ম্যাচ আছে না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এবার খেয়াল করে দেখেন হরুফুল জার কোনগুলো কোনগুলো। প্রথম একটা শিখি, ফি। ফির মানে কি? ইন, অথবা মধ্যে। বাংলায় বললে হবে মধ্যে, আর ইংলিশে কি? ইন। আচ্ছা, এরপরে আলা। আলা মানে কি? অন অথবা উদ্দি, ঠিক আছে, উপরে। তারপর কি? ইলা। ইলা মানে হচ্ছে টু, অথবা দিকে। ফি আলা, ইলা। তারপর কি? মিন। মিন মানে হচ্ছে ফ্রম, বা থেকে। আরো দুইটা আছে, একটা হচ্ছে লি। লি মানে হচ্ছে ফর, বা জন্য। আর আরেকটা আছে বি। বি মানে উইথ, বা সাথে।
তাহলে আমরা কয়েকটা হুরুফুল জার শিখেছি এখানে। ফি মানে কি? ইন বা মধ্যে, আলা মানে অন বা উপরে, ইলা মানে টু বা দিকে, মিন মানে ফ্রম বা থেকে, বি মানে উইথ বা সাথে। আচ্ছা, সবাই এটার সাথে ক্লিয়ার? সবার সাথে পরিচিত হয়ে গেছি হুরুফুল জার। এখন হুরুফুল জার কি করে? হুরুফুল জার যদি কোনো ইসেমের সামনে আসে, তাহলে এর পরের ইসেমকে সে মাজরুর করে দেয়। সে কি করে দেয়? মাজরুর করে দেয়। ফর এক্সাম্পল, আমি বলছি আল বাইতু। মা মানা আল বাইতু? আল বাইতু ইয়ানি দ্য হাউস, অথবা ঘরটি। এখন যদি বলি ঘরটির মধ্যে, তাহলে সামনে কি আনতে হবে? ফি আনতে হবে। ফি। তাহলে ফি আসার কারণে এর পরের ইসেম কি হয়ে যায় বলেছি? মাজরুর হয়ে যায়। আবার বলি, হরুফুল জার যেগুলো আমরা শিখেছি, কি কি শিখেছি? ফি, আলামিন, ইলাবি, লি, এগুলো হচ্ছে সবগুলো হরুফুল জার। বলছি বলছি, আরো হতে পারে, আরো হতে পারে। হরুফুল জার যদি কোনো একটা ইসেমের সামনে আসে, এটা এর পরের ইসেমকে কি করে দেবে? মাজরুর করে দেবে। যেমন আল বাইতু আমরা শিখেছি ঘরটি। তাহলে ঘরটির মধ্যে যখন বলবো ফিল বাই টু, আর থাকবে আর এই টুটা কি হয়ে যাবে? তি হয়ে যাবে। ঠিক আছে? এবার চলে আসেন, আপনাদেরকে একটা একটু আগে উদাহরণ দিয়েছিলাম না? একটু খেয়াল করে দেখেন। আল্লাহুম্মা সাল্লি আলা, আলার পরে কি হয়ে গেছে? মুহাম্মাদিন হয়ে গেছে। বুঝতে পেরেছি? তাহলে মুহাম্মাদিন কেন হয়েছে এখন আমাকে যদি জিজ্ঞেস করে, তখন আমি বলবো কি? হারফু জার সামনে আসছে, এই জন্য মুহাম্মাদিন হয়েছে। বুঝতে পেরেছি এবার কারণ কেন মুহাম্মাদিন হয়েছে? এখানে মুহাম্মাদুন কেন হয়েছে? উত্তর সহজ, বাই ডিফল্ট সবগুলো কি থাকে? মারফুই থাকবে। এটার কারণটা আরো পরে শিখবো ইনশাআল্লাহ, আরো পরে শিখবো। তাহলে এখানে আমরা কারণ শিখে গেছি। এটা মাজরুর কেন হয়েছে? কারণ এর আগে হারফুল জার আসছে। কি আসছে? হারফুল জার আসছে। হ্যাঁ, এই যে আমরা যখন বলি বিসমিল্লাহি, তাহলে বি কারণে ইসমি হয়ে গেছে। ওটা তো ইসমুন, আমরা তো ইসমুন শিখেছিলাম না, যে বিসমি। ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার সবাই? আর এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে? আসসালামু আলাইকুম। একটা পয়েন্ট বলেছিলেন, বাই ডিফল্ট সবগুলো আসমা মারফু হবে, মারফুউন হবে। হ্যাঁ, এটাই বলেছি যে বাই ডিফল্ট সবগুলো কি হবে? মারফু হবে। যেমন বাইতুন, আপনি কি শিখেছেন? কলামুন, মাকতাবুন, বাবুন, সবগুলো কি হিসেবে শিখেছেন? দম্মা দিয়ে শিখেছেন, মারফু হিসেবে শিখেছেন। ক্লিয়ার? হ্যাঁ, হারফুল জার কোন ইসেমের সামনে বসলে এর পরের ইসেমকে কি করে দেয়? মাজরুর করে দেয়। এটাই হচ্ছে ফাংশন। মাজরুর মানে এই যে কাসর বা কাসরতান দিয়ে শেষ হবে। এত তাড়াতাড়ি ভুলে গেলে কেমন হবে? আপনাদেরকে সবাইকে ওই যে কি কি বলে, ইয়া খাওয়াইতে হবে। ছোটবেলা থেকে আমরা দেখছিলাম এগুলো সব মিথ, যে অমুক জিনিস খাও তাইলে ব্রেন বেড়ে যাবে, শার্পার, টলার, স্ট্রঙ্গার। ফালতু কথা। হ্যাঁ, এই কোনগুলোর স্পেসিফিক অর্থ? এগুলোর এখন অর্থ শিখিয়েন না। রফন মানে হচ্ছে ঊর্ধ্বে যেটা আছে। হ্যাঁ, তো এখন এটার ইয়া থেকে আপনি কি শিখবেন? এটার লিটারাল মিনিং এ আমরা যাব না এখন। আমরা জাস্ট ফাংশনটা বুঝি কেমন। লিটারাল মিনিং এটার দরকার নেই, এটা আপনার মাথাকে আরো ভারী করে তুলবে। হ্যাঁ, হ্যাঁ বলতেছি। ফর এক্সাম্পল, একজন লোক যে কোনো একটা ঘরের মধ্যে আছে, তখন আমরা বলবো ফি বাইতিন। হয়ে যেতে পারে ফি মসজিদিন, যে কোনো একটা মসজিদে, যে কোনো একটা মসজিদে হয়ে যাবে ইন এ মস্ক। ঠিক আছে? আচ্ছা, আমরা আর একটু উদাহরণ দিয়ে দিয়ে দেখি সবগুলো অনুমানিক। আহ ধরুন আমি বললাম আর রজুলু, লোকটি, আর রজুলু ফিল মসজিদি, ফিল মসজিদ, দ্য ম্যান ইজ ইন দ্য মস্ক। তাহলে লোকটি কোথায় আছে? মসজিদে আছে। আর রজুল এখানে মুবতাদা,
ফিটা কি বলেন তো? হারফুল জার বা হুরুফুল জার। হুরুফুল জারের মধ্যে একটা হারফ যেহেতু, সেটা আমরা কি বলবো? হারফুল জার, লেটার অফ জার। এর পরের ইসেমটা কি হয়ে যাবে? মাজরুরুন হয়ে যাবে। এর পরের ইসেমটা কি হবে? মাজরুরুন। এই জন্য এই ইয়াটাকে বলবো আমরা, কি বলবো? ইসমুন মাজরুরুন। কি বলবো? ইসমুন মাজরুরুন। মনে না থাকলে কোনো সমস্যা নেই, ভুলে গেলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে। আর রজুলু এখানে মুক্তাদা, ফিল মসজিদি খবর। আর রজুল এখানে মুক্তাদা, সাবজেক্ট। আর ফিল মসজিদি পুরোটাই কি? খবর। ফি হচ্ছে হারফুল জার, আর আল মসজিদ এটা হচ্ছে ইসমুন মাজরুরুন ওয়া আলামাতু জাররিহি আল কাসরাতু যাহিরা। আর এটার সাইন হচ্ছে, মাজরুর হওয়ার সাইন হচ্ছে কোথায়? কাসরাটা। ঠিক আছে। আচ্ছা, ওইটা এখন মাথায় ঢোকানোর দরকার নাই, আগে এটা বুঝছেন কিনা সেটা বলেন। আর রজুলু ফিল মসজিদি, লোকটি মসজিদের মধ্যে বা মসজিদটির মধ্যে, এতটুকু বুঝছেন কিনা? ক্লিয়ার? এতটুকু থাকেন। এটা কেন বলতেছি না, এটা আগামী ক্লাসে বলবো ইনশাল্লাহ। এটার আরেকটা ফাংশন আছে, তখন চেঞ্জ হয়ে যায় সেন্টেন্সের কনস্ট্রাকশন। কি হয়? চেঞ্জ হয় যখন আমি তানবিন দিয়ে আপনাকে উদাহরণ দিতে যাব। তা এখন আমি চাচ্ছি না যে প্রথম ক্লাসে এত কিছু নিয়ে আবার ওটাও নিবেন, ভারী হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, আল মসজিদি হচ্ছে ইসমুন মাজরুরুন, এইভাবে লিখতে পারেন, বা ইসমুল জারও লিখতে পারেন। এদেরও বুঝছি কিনা সবাই? আচ্ছা, এবার মনে করেন কলমটি বইয়ের উপরে। আরবি করেন দেখি, কলমটি আরবি কি? আল কলামু। আলা দিলাম উপরে। কিসের উপরে? টেবিলের উপরে বলছি নাকি বইয়ের উপরে বলছি? বইয়ের উপরে বলছি। তাহলে আলাল কিতাবু হবে, বি হয়ে যাবে। আল কলামু আলাল কিতাবি। আচ্ছা, টেবিল বলছিলাম, তাইলে মাকতাব দেন। আল কলামু আলাল মাকতাবি। বুঝছি। আচ্ছা, এবার ছাত্রটি চেয়ারের উপরে। বলেন। হ্যাঁ, তিলমিজ শিখাইছি, যেটা শিখেছি সেটা বলেন। আলিবু আলাল কুরসি। আলাল কুরসি, আহসান। আচ্ছা, এরপর আর কি বলতে পারেন? আকাশ আরবি হচ্ছে আসসামা। এখন চারটি আকাশে, আকাশে মানে আকাশের মধ্যে বলতেছে আর কি, তাহলে কি হবে? আলা হবে নাকি? উপরে হয় নাকি? মধ্য হয় না? আল কমারু, মধ্য মানে কি? ফি। হ্যাঁ, ফিস সামাই। আল কমারু ফিস সামাই। সামা মানে হচ্ছে আকাশ, ফিস সামাই মানে আকাশের মধ্যে। আল কমারু ফিস সামাই, দ্য মুন ইজ ইন দ্য স্কাই। এই যে আপনারা শিখে গেছেন হারফুল জার। আচ্ছা, এবার একটু বইয়ে যাই। বইয়ে গিয়ে আপনাদেরকে আহ, জিনিসগুলো দেখাই। শেয়ার অপশনে বই শেয়ার না করলে আবার আপনারা বই দেখবেন না। ওকে, বই দেখা যাচ্ছে। ওকে। الدرس الرابع lesson number 4. الحمام. ما معنى الحمام؟ الحمام يعني the washroom অথবা the toilet. টয়লেট হবে না, এটা ওয়াশরুম হয়। কারণ টয়লেট মিন করে আরেকটা আরবি আছে, যেটা আমরা একটু পরে শিখবো ইনশাআল্লাহ। আল গোরফাতু। আল গোরফাতু মানে দ্য রুম, কক্ষ। আল গোরফা মানে রুম। এবার দেখেন হামজা সেকশনে কি হয়েছে? আল বাইতু, গোসলখানা। আর টয়লেট হচ্ছে আরেকটা আরবি আছে, মিরহাদ বলে এটাকে। আচ্ছা, আল বাইতু হচ্ছে দা হাউস, ফিল বাইতি ইন দা হাউস। তাহলে ফি হচ্ছে হারফুল জার, এরপরের ইসমকে এটা কি করে দিয়েছে? মাজরুর করে দিয়েছে, আল বাইতি। তাহলে ফি হারফুল জার, আল বাইতি হচ্ছে কি ইসমুন মাজরুরুন। আহসান। আচ্ছা, তারপর আল মসজিদু, দা মস্ক। ফিল মসজিদি, ইন দা মস্ক। তাহলে ফি হারফুল জার, আর আল মসজিদ এটা কি হবে?
ইসমুন মাজরুরুন। আচ্ছা, আল মাকতাবু, দ্য টেবল। আলা আল মাকতাবি, অন দ্য টেবল। তাহলে আলা কি? হারফুল জার। আল মাকতাবি ইসমুন মাজরুরুন। আস-সারিরু, দ্য বেড, বিছানাটি। আলা সারিরি, অন দ্য বেড, বিছানার উপরে। এবার দেখেন জিজ্ঞেস করছে কি, আইনা মুহাম্মাদুন। আইনা মুহাম্মাদুন, আইনা মানে কি? এটা একটা হারফু ইস্তিফহাম, মানে হচ্ছে ওয়্যার। এটা মানে কি? ওয়্যার বা কোথায়। তাহলে আইনা মুহাম্মাদুন মানে কি? ওয়্যার ইজ মুহাম্মদ, মুহাম্মদ কোথায়। বলতেছে কি, হুয়া ফিল গুরফাতি। হুয়া মানে হচ্ছে হি, ফি মানে মধ্যে, আল গুরফাতি মানে কি? রুম। তাহলে হুয়া ফিল গুরফাতি মানে কি? হি ইজ ইন দা রুম, সে রুমের মধ্যে আছে। ওয়া আইনা ইয়াসিরুন, ইয়াসিরুন একজনের নাম। এন্ড ওয়্যার ইজ ইয়াসির, ইয়াসির কোথায়? সো হুয়া ফিল হাম্মামি, হি ইজ ইন দা ওয়াশরুম। ওকে। ওয়া আইনা আমিনাতু, এন্ড ওয়্যার ইজ আমিনা? বলছে কি, হিয়া, হিয়া ফিল মাতবাখি, শি ইজ ইন দা কিচেন এন্ড ইটিং চিকেন। আচ্ছা, তারপরে আইনাল কিতাবু, ওয়্যার ইজ দ্য বুক। আইনাল কিতাবু মানে কি? ওয়্যার ইজ দ্য বুক, বইটি কোথায়? হুয়া আলাল মাকতাবি। এখন আমি কি বলবো? হি ইজ অন দ্য টেবল? না, ইট ইজ অন দ্য টেবল। এই হুয়ার যখন কোন নন লিভিং থিং এর জন্য ব্যবহার হবে, এটার ট্রান্সলেশন কি হবে? ইট। ঠিক আছে। আর যখন এই যে আকিল, আকিলের জন্য যখন ব্যবহার হবে, তখন আমরা ব্যবহার করব কি দিয়ে? হি অথবা শি দিয়ে। যেমন হুয়া, এটা হচ্ছে হি, আর হিয়া হচ্ছে শি। হুয়াটা কাদের জন্য ব্যবহার হয়? ম্যাসকুলিন। আর হিয়াটা ব্যবহার হয় কাদের জন্য? ফেমিনিন। ঠিক আছে। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখি। ওয়া আইনা সাআতু, এন্ড ওয়্যার ইজ দ্য ওয়াচ। এবং ঘড়িটি কোথায়? এখন as-সাআতু, ঘড়ি, এটাতে তা মারবুত আছে, এই জন্য এটা ফেমিনিন ওয়ার্ড। এটা কি ওয়ার্ড? ফেমিনিন। আচ্ছা, আরবরা প্রত্যেকটা কালিমা, প্রত্যেকটা ওয়ার্ডকে ইদার দে মানে পুট ইন দ্য মাস্কুলিন জেন্ডার অর ইন দ্য ফেমিনিন জেন্ডার। ঠিক আছে, সবগুলোকে মাস্কুলিন আর ফেমিনিনের মধ্যে ফেলে দেয়। মানে এটাকে দেখে না যে এটা কি জিনিস। যেমন এখন কলম, আল কলামু, এটার শেষে তা মারবুতা নাই, এটা মাস্কুলিন। আর যেটার শেষে কি থাকবে? তা মারবুতা। তা মারবুতা মানে কি? গোল তাটা থাকবে। এটা হচ্ছে জেনারেল রুলস, সাধারণ রুলস। এক্সেপশনের জায়গা থাকবে। যেমন ইংলিশ গ্রামার আমরা দেখবেন যে এটা শিখবো সাবজেক্ট ভার্ব, তারপর বলবো যে দেয়ার আর সো মেনি কি এক্সেপশন, তাই না? এক্সেপশনের জায়গা অবশ্যই থাকবে। তবে জেনারেল রুলস হচ্ছে যেই ইসম গুলো, যে কালিমা গুলো কি হবে না, তা মারবুতা থাকবে না, সেগুলো হচ্ছে মাস্কুলিন। আর যেগুলো তা মারবুতা থাকবে সেগুলো কি? ফেমিনিন। তাহলে আল কিতাবু, এটা মাস্কুলিন না ফেমিনিন? মাস্কুলিন। এটার অ্যারাবিক ওয়ার্ড কি আমরা শিখবো, কিন্তু আজকে বলবো না, আজকে অনেক হেভি হয়ে যাবে না এটা মাথা বলতে, এই জন্য বলতেছেন। আচ্ছা, as-সাআতু, এটা মাস্কুলিন না ফেমিনিন? ফেমিনিন। কিভাবে বুঝছি? তা মারবুতা দিয়ে এন্ড হয়েছে, এই জন্য। ঠিক আছে, এই জন্য এটার জন্য আমরা ব্যবহার করেছি হিয়া। ঠিক আছে, হিয়া আলা সারিরি। তাহলে এটা কি বলবো? শি ইজ অন দ্য বেড? নো, আমরা কি বলবো? ইট ইজ অন দ্য বেড। ক্লিয়ার সবার কাছে? আজকে আমরা এতটুকুই রাখি। আমরা এরব শিখেছি। এরবের তিনটা প্রকার: মারফুউন, মানসুবুন, মাজরুরুন। আলামাতুল মারফু দম্মা। আমার সাথে সাথে একটু বলেন, আলামাতুল মারফু দম্মা আও দম্মাতান। আলামাতুল মানসুব ফাতহা আও ফাতহাতান। আলামাতুল মাজরুর কাসরা আও কাসরাতান। تعلمنا عن حروف الجر، وما هي؟ হরফুল জার কি কি শিখছি? ফি, আলা, মিন, ইলা, আলা, বি, লি। ঠিক আছে, এগুলো আমরা শিখেছি। জাযাকুমুল্লাহু খায়রা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।